যখন কোনো ম্যাথস করতে যাবে, সে তুমি স্কোয়ার রুটের প্রশ্ন করো বা অন্যান্য প্রশ্ন করো, প্রায় সময় দেখা যায় ছাত্রছাত্রীরা বর্গমূল বের করতে হয়, বিভিন্ন কোশ্চেনের ক্যালকুলেশন পার্টের মধ্যে বর্গমূলে গিয়ে তারা আটকে যায়। তো আজকে আমি বর্গমূল বার করার একটা শর্টকাট টেকনিক আমি শেখাবো, এবং বেশ কিছু এক্সাম্পলের সাথেই সেটা শেখাবো। দেখো প্রথমে কি আছে, আমাদের বলছে 6241, এটার বর্গমূল কত হবে? তো এটার জন্য প্রথমে তুমি ইউনিট ডিজিটকে ফলো করো। ইউনিট ডিজিট কত আছে? ইউনিট ডিজিট আছে আমাদের 1। ওকে, তো কোন কোন নাম্বারকে স্কোয়ার করলে শেষে 1 আসে? 1 কে স্কোয়ার করলে শেষে 1 আসে, এবং 9 কে স্কোয়ার করলে শেষে 1 আসে। ওকে, এবার আমি এই পার্টটাকে, লাস্ট দুটো ডিজিটকে আমি এবারে ক্রস করে দেবো, এটা আর আমার প্রয়োজন নেই। আমার হাতে কি পড়ে আছে? 62। এবার আমি দেখব কোন দুটো নাম্বারের স্কোয়ার, এই কোন দুটো নাম্বারের স্কোয়ারের মধ্যে 62 পড়ছে, 62 পড়ছে। তাহলে আমরা দেখছি 79, 7-এর স্কোয়ার 49, এবং 8-এর স্কোয়ার 64, এই দুটোর স্কোয়ারের মাঝে আমাদের 62টা পড়ছে। তো আমি এই দুটোর মধ্যে সবসময় ছোটটাকে তুলবো, তাহলে ছোটটা 7 কে তুললাম, 7 1-এর আগে লিখে দিলাম, 7 আমি 9-এর আগে লিখে দিলাম। তাহলে হয় আমাদের সংখ্যাটা 71-এর বর্গমূল, 71-এর বর্গ, বা 79-র বর্গ। এবারে কোনটা হবে ডিসাইড করব কিভাবে? এই যে যে দুটো তুমি স্কোয়ার করলে 7 এবং 8, সে দুটোকে মাল্টিপল করো, কত হচ্ছে? 56। ওকে, এবার দেখো 62 56 এর থেকে বড় না ছোট? বলবে স্যার 62 56 এর থেকে বড়। তাহলে আমাদের অ্যান্সারটা কত হবে? এখান থেকে বড় সংখ্যাটা আমরা নেব, মানে এটা 79-এর স্কোয়ার। ক্লিয়ার? নেক্সট দেখো, আমরা একটা 5 অঙ্কের সংখ্যা তুলছি, 15376। তো আমরা সেভাবেই করব যেভাবে আমরা আগের অঙ্কটাকে করেছি। আমরা দেখব 6 কোন কোন সংখ্যাকে স্কোয়ার করলে শেষে 6 আসে। তো 6-এর জন্য আমরা দেখতে পাচ্ছি 4-এর স্কোয়ার করলে 6 আসে, এবং 6-এর স্কোয়ার করলে 6 আসে। যখনই এটা আমি পেয়ে যাব, আমি লাস্ট টু ডিজিটকে আমি ক্রস করে দেবো, এটা আর আমার প্রয়োজন নেই। এবার আমার কি প্রয়োজন আছে? এবার আমার প্রয়োজন আছে 153। 153 কে আমি দেখবো 153 কোন কোন সংখ্যার বর্গমূলের কাছাকাছি, বর্গমূলের মধ্যে পড়ছে। 153 কোন কোন সংখ্যার বর্গের মধ্যে পড়ছে, সরি বর্গের মধ্যে পড়ছে। ওকে, তো